This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধুমাত্র তো জয়নগর নয়, তার আঁচ এসে পড়েছে কলকাতার কাটাপুকুর মর্গেও। মর্গের মধ্যেই পুলিশের সামনে কার্যত খণ্ডযুদ্ধ, ঝরল রক্ত। নাবালিকার মৃতদেহ কাটাপুকুর মর্গে পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় বাম বিজেপি। আপনাদের দেখাচ্ছি এবার শহর কলকাতায় কাটাপুকুর মর্গের ছবি। পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি হয়। অভিযোগ, পুলিশের মারে এক বাম কর্মীর মুখ পর্যন্ত ফেটে যায়। বাম নেত্রী দীপশিতা ধরকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। টানতে টানতে এইভাবেই কিন্তু বামপন্থী কর্মী সমর্থকদের তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে এবং 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 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দীপশিতা ধর তাকে কিন্তু টানতে টানতে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে কিন্তু পুলিশের সাথে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি রীতিমতো পুলিশের সাথে চলো আমি যাবো কিছু নেই না, ওরা একবার বডি লোকাল করে সারাবার বডি লোকাল করবি যাবই না। তৃণমূলের পা ধর গিয়ে মমতার পা ধর, বডি লোকাল করেছিস একবার, শান্তি হয়নি। 10 বছরের মেয়ে, 10 বছর। হ্যাঁ এই দীপশিতা এভাবেই কিন্তু টানতে টানতে বাম চুলের মুঠি ধরে রীতিমতো চুলের মুঠি ধরে এভাবেই কিন্তু বামপন্থী কর্মী সমর্থকদেরকে তাদেরকে কিন্তু টেনে হিঁচড়ে বার করলো। এই মুহূর্তে ছবি দেখা যাচ্ছে কাটাপুকুর মর্গের ছবি। বামদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এই এলাকা এবং তারপর এইখানে এই বিক্ষোভের উত্তাল পরিস্থিতি। এই মুহূর্তে কাটাপুকুর মর্গে সরাসরি চলে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, পুলিশের আমরা যে ভূমিকা দেখলাম সকাল থেকে, কখনো গ্রামবাসীদের হুঁশিয়ারি দিচ্ছে যে আমরা অনেকটা অ্যালাউ করেছি, এর থেকে বেশি অ্যালাউ করবো না। কাটাপুকুর মর্গেও আমরা দেখলাম আমাদেরই সহকর্মী সুমন মহাপাত্রকে, তাকে মারধর করা হলো, চিত্র সাংবাদিক মারধর খেলো, বাম নেতা কর্মীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। কেন এই মুহূর্তে কি পরিস্থিতি কাটাপুকুর মর্গে? তোমার মনে আছে হয়তো আরজি করে কিন্তু ঠিক এভাবেই দেহ যখন নিয়ে যাচ্ছিল তখন মীনাক্ষী মুখোপাধ্যায় আটকে ছিল। এবার কিন্তু কাটাপুকুর মর্গ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ যে মেয়েটিকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এবং খুন করার অভিযোগ উঠেছে তার প্রকৃত ঘটনা কি সেটা জানার জন্য কিন্তু এই কাটাপুকুর মর্গে ময়নাতদন্ত হচ্ছে। আর সেখানে কিন্তু বাম কর্মীরা আশঙ্কা করছিল যে এখানে হয়তো কোথাও এই যে যাবতীয় অভিযোগে সেখানেও কারচুপি করা হবে। আমি সরাসরি সুমন ছিল ঘটনাস্থলে, আমি সুমনকে সরাসরি চলে যাবো। সুমন, বাম নেতা কর্মীরা কি আশঙ্কা করছিল, কেনই বা তাদেরকে মার খেতে হলো? দেখো, বাম নেতা কর্মীরা বলছিলেন যে দেহ সংরক্ষণ করা হোক, যাতে অন্য কোথাও পরবর্তীকালে পোস্টমর্টম করা যায়, সেই দাবি নিয়ে তারা যখন পুলিশের কাছে যান, তারা পরিবারের সাথে কথা বলতে চান, তখনই কিন্তু পুলিশের তরফ থেকে বল প্রয়োগ করে চুলের মুঠি ধরে লাথি, কিল, ঘুষি মেরে কিন্তু তাদেরকে সরিয়ে ফেলা হয় সেখান থেকে। আমরা সেই ছবিটা সম্প্রচার করছিলাম, এতটুকুই। সেই ছবি সম্প্রচার করার সময় হঠাৎ করে আমার ক্যামেরা বন্ধু দীপঙ্কর এবং আমার উপর পুলিশ এসে রীতিমতন আমাদের 5-6জন পুলিশ মিলে মারতে শুরু করে। আমাদের ক্যামেরার যে উপরের গার্ডটা থাকে ওটা ভেঙে গিয়েছে, লাইট পড়ে যায়, আরও অনেক জিনিস মিসিং। কেন পুলিশের এই আচরণ বুঝতে পারলাম না। স্বাভাবিকভাবে বাম কর্মীরা মার খাচ্ছিলেন, সেই ছবি আমরা তুলে ধরছিলাম, তারপরেই পুলিশের আমাদের উপরে এই হামলা বলা চলে। তুমি শুনতে পেলে পুলিশের এই ভূমিকা, পুলিশের ভূমিকাকে নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে, শুধু এই জায়গায় নয়, আরজি কর ইস্যু থেকে শুরু করে একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা কিন্তু সব থেকে প্রশ্নের মুখে। আর সেখানে আজকে পুলিশ টিভি9 বাংলার সাংবাদিক, চিত্র সাংবাদিককে মারধর করলো, ধাক্কা দিয়ে বার করে দিল কাটাপুকুর। কিন্তু সায়ন্ত, পুলিশ তো একটা ব্যাপারে ওয়াকিবহাল যে ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে নানা রকম সমালোচনা চলছে। তার মধ্যেও পুলিশ আজকে আবার প্রকাশ্যে কখনো হুমকি দিচ্ছে, কখনো সাংবাদিককে মারধর করছে, কেন? একদমই এটাই কিন্তু প্রশ্ন। তোমার মনে থাকার কথা, 14ই আগস্ট আরজি করে যখন মারধর ভাঙচুর হয়েছিল, তখন কিন্তু এই বিনীত গোয়েল, যিনি প্রাক্তন কমিশনার, তিনি বিনীত গোয়েল রীতিমতো সাংবাদিকদের এসে থ্রেট দিয়েছিলেন যে আপনাদের উস্কানির জন্যই এই ভাঙচুর। আর তারপর বিনীত গোয়েলকে বাধ্য হয়ে জুনিয়র চিকিৎসক এবং সাধারণ মানুষের আন্দোলনের কাছে নত স্বীকার হয়ে রাজ্য প্রশাসনকে বিনীত গোয়েলকে সরিয়ে দিতে। একদম শান্ত, তোমার কথা রেস্তোর একটা ছোট্ট প্রশ্ন তোমার কাছে রয়েছে, এই মুহূর্তে ময়নাতদন্তের কি হাল? আজই কি ময়নাতদন্ত হচ্ছে? দেখো, আজই ময়নাতদন্ত হচ্ছে এবং ইতিমধ্যে ময়নাতদন্তের যারা প্রক্রিয়া করে, অর্থাৎ চিকিৎসক এবং অন্যান্য যারা কর্মী, তারা
তারা ঢুকেছে, তবে কতটা সম্ভব হবে এবং শেষ পর্যন্ত কতটা সম্ভব হবে করা সেটা কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। কেন অনেক কিছু তদন্তের পথ বাকি রয়েছে, সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসন যারা ডিসি এসডব্লিউডি এবং অন্যান্য যারা এই ডিভিশনে পুলিশ কর্তা রয়েছে এবং কলকাতা পোর্ট ডিভিশনে যে পুলিশ কর্তা রয়েছে তারা কিন্তু ভেতরে রয়েছেন, এছাড়া পুলিশ কর্মীরা রয়েছেন। গোটা প্রক্রিয়া যেহেতু অত্যন্ত সংবেদনশীল সেই জন্য কিন্তু ময়নাতদন্ত আজ আদৌ হতে পারবে কিনা শেষ পর্যন্ত সেটাও কিন্তু বেশ, অনেক ধন্যবাদ সায়ন্ত, তোমাকে পরিস্থিতির উপর নজর রাখো। আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওর দেখানোর মতো আমরা ওখান থেকে গিয়ে বডিটাকে রিকভার করি। ইটস এ ভেরি ব্যাড, ইটস এ ভেরি আনফর্চুনেট ইভেন্ট কি আমরা মেয়েটিকে এই অবস্থায় পেলাম, এটা কোনো প্রাপ্ত নয়। বাট হ্যাভিং সেড দ্যাট উই আর হাইলি কনফিডেন্ট কি আমরা পুলিশ এই যে একটা অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিংবা পুলিশের গাফলতি, এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর, এটা কিন্তু আমি আজকের আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার বলতে চাই। কিন্তু এই যেটা টাইমলাইন আপনাদেরকে দিলাম এটা সব কিন্তু অন রেকর্ড আছে, আপনারা দেখতে পারেন, আপনারা খতিয়ে দেখতে পারেন। এইটাতে আমি পুরো বিং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট আমি আপনাকে ফুল কনফিডেন্সে বলতে পারি, আমি সব ডকুমেন্টস দেখেছি, সব কিছু দেখেছি। আইসি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট টুডে মর্নিং টিল আজকে যে আমরা কথা বলছি টিল দিস ডেট। We have supported the whole family throughout.